আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টক অ্যাবাউট স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন কথা বলবো বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচটা নিয়ে। এই ম্যাচটার ফলাফলটা আমাদের ফেভারে আসে নাই, আর ফেভারে না আসাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং ম্যাচটার মধ্য দিয়ে কিন্তু কিছুটা জাজমেন্ট আমরা করতে পারবো যে না আমাদের কোথায় দুর্বলতাটা ছিল এবং কোথায় আমাদের স্ট্রং জোনটা ছিল। আমাদের ডিফেন্স লাইনটা শক্তিশালী, মিডফিল্ডটা আরও বেশি শক্তিশালী। আমাদের সবথেকে বড় দুর্বলতার যে জায়গাটা, সেই জায়গাটা হলো আমাদের ফিনিশিংয়ে আমরা 2-1 গোলে হেরেছি। আমাদের রাকিব যে গোলটা দিয়েছে, গোলটা আপনারা যদি দেখেন এটা আল্লাহর দান বললে চলে। গোলটা আসলে আমরা গিফট পেয়েছি, মানে এটা গোল হয় না। ইভেন এরকম একটা সিচুয়েশন থেকে যদি একটা প্রপার ফিনিশার গোল করে থাকে, তাহলে ওই গোলটা আপনি দেখবেন যে কত ইন্টারেস্টিং একটা গোল হতো, বা এত সুন্দর একটা গোল হতো, যেটা 1-1 এইরকম যদি গোল দিই তাহলে তো আসলে আমাদেরকে ভালো কিছু করা সম্ভব না। আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো আমাদের একটা ভালো ফিনিশারের প্রয়োজন। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের ভালো ফিনিশারের খুবই প্রয়োজন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো ফিনিশার অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন। হামজা চৌধুরী লাস্টে যে বলটা আপনার অ্যাসিস্ট করেছে, গোলটা কিন্তু হামজা চৌধুরী খুব সুন্দরভাবে অ্যাসিস্ট করেছে, এবং হামজা চৌধুরী পুরো ম্যাচটা সে যেভাবে কন্ট্রোল করেছে বা পুরো মাঠটা যেভাবে কন্ট্রোল করেছে, এটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। ফাহমিদুল যেভাবে উইঙ্গার হয়ে যেভাবে উঠেছে বা যেভাবে অ্যাটাকে গিয়েছে, এটা সত্যি দারুণ ছিল। এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসে হয়তো বা এটাই প্রথম, বা সিঙ্গাপুরের সঙ্গে এরকম ফাইট দেওয়াটা হয়তো বা এটাই প্রথম। ইভেন বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে, এটা সত্যি দারুণ পারফরমেন্স ছিল। আমাদের সবথেকে বড় যে দুর্বলতার যে জায়গাটা, সেই জায়গাটা হলো আমাদের ফিনিশারের রোলটা যে প্লে করে, আমাদের ফিনিশারের রোলের এখানে অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের সবথেকে বড় দুর্বলতাটা লাগে ফিনিশিংয়ের জায়গাটা। সামিদ সোহম এসে প্রথম ম্যাচে যেভাবে বল সার্ভিস দিয়েছে, এই সার্ভিসগুলো যদি আসলে বাংলাদেশের প্লেয়ারদের সমস্যাটা হলো এই যে এরা কোথায় বল ছাড়বে আর কোথায় যাইতে হবে এইটাই জানে না। সামিদ সোহম এবং হামজা চৌধুরী বারবার দেখা দিচ্ছিল যে তুমি এখানে যাও, তুমি এখানে যাও, মানে বলের যে আমি কোন পজিশনে যাব বা কোন পজিশনে গেলে আমার বলটা আমার কাছে খুব ইজিলি চলে আসবে, বা কোন পজিশনে গেলে আমি ক্লিয়ার করতে পারবো, বলটা ফিনিশ দিতে পারবো, বা গোলটা দিতে পারবো, এরকম একটা সিচুয়েশান কিন্তু মানে টিমের ভিতর এরকম একটা বন্ডিংটা কিন্তু খুব কম ছিল, বা আমাদের প্লেয়াররা খুব কম বোঝে যে না হামজা চৌধুরী বা সামিদ সোহম কোন জায়গায় বল ছাড়তে পারে, ইভেন কোন বলগুলোকে গোলে পরিণত করা যায়। আমার মনে হয় হামজা চৌধুরী এবং সামিদ সোহম ম্যাচটা খেলার পরে নিজেকে হতভাগা বলতেই পারে, কারণ তারা অনেক ভালো খেলেছে। তারা যেভাবে বল সাপ্লাই দিয়েছে, মোটামুটিভাবে একটা ফিনিশার হইলে হয়তো বা ভালো গোল পাইতে পারতো। আমি মনে করি যে রাকিবকে ওইখানে স্ট্রাইকার না খেলা, রাকিব উইঙ্গার হিসাবে ঠিক আছে, রাকিবকে ওই সময় স্ট্রাইকার না খেলায় যদি ওইখানে আলামিনকে যদি ফার্স্ট 11-এ রাখা হতো এবং আলামিনকে দিয়ে যদি স্টার্ট করা হতো, তাহলে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারতাম। সে আমাদের লিগে টপ স্কোরার, যদিও আমাদের এই মুহূর্তে ফিনিশারের অভাব, তারপরে যদি টপ স্কোরারকে বসায় রাখা হয়, আসলে এটা দলের জন্য খুব একটা ভালো কিছু বই আনবে না, ইভেন ভালো কিছু বই আনিও নি। আর আমরা হয়তো বা এই ম্যাচটা ভালো ব্যবধানে জিততে পারতাম। ইভেন এই ম্যাচটা আমরা জয় আশা করি, কিন্তু ফলাফলটা আমাদের ফেভারে আসেনি। ইভেন হামজা চৌধুরী এবং সামিদ সোহম যেভাবে বল ঠেলেছে, আসলে আমাদের প্লেয়ারগুলো তাদের বল মারবে কোথায় বা কোথায় গেলে ফিনিশ দিতে পারবে এইটাই তারা জানে না, বা কোন জায়গায় গেলে তারা বলটা ঠিকভাবে কাভার করতে পারবে এইটাই তারা জানে না। বিষয়টা হলো আমি এটাই বলবো যে আমাদের প্লেয়ারদের মাঝমাঠ ট্যাকেল দেওয়া সবথেকে, মাঝমাঠ আমরা খুবই স্ট্রং এবং ডিফেন্স লাইন আপটা অনেকটা শক্তিশালী। আমার মনে হয় যে জামাল ভুঁইয়াকে জামাল ভুঁইয়াকে খেলানো উচিত ছিল ফার্স্ট থেকে, এবং তার বয়স হলেও তার মতন ক্যাপাবিলিটি বা তার মতন সক্ষম প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে খুবই কম আছে। আর আমাদের ফিনিশিংয়ের যে দুর্বলতাটা, এই দুর্বলতাটাকে নিয়ে যদি কাজ করে যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের সামনে আরও ভালো কিছু বলে আনবে। তো আপনার মতামতটাকে অবশ্যই জানাবেন, বাংলাদেশের দুর্বলতাটা কোথায় ছিল এটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।